মোটরসাইকেল লাইসেন্স প্লেট কিভাবে বানাবো, কোথা থেকে বানাবো এবং কেন বানাবো, গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। এবং লাইসেন্স প্লেট থাকলে আমাদের কি কি উপকার হবে, আর যদি আমাদের লাইসেন্স প্লেট না থাকে তাহলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি। আমরা অনেকেই কোরিয়াতে আছি, লাইসেন্স অথবা লাইসেন্স প্লেটবিহীন মোটরসাইকেল অথবা স্কুটি চালিয়ে থাকি। আর এটা যে কত ভয়ঙ্কর এবং রিস্কি একটা বিষয় আমরা অনেকেই কিন্তু জানি না। শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল নাম্বার প্লেট না থাকার কারণে আমার পরিচিত অনেকেই বড় ধরনের জরিমানার সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, আদালত পর্যন্ত যেতে হয়েছে এই মামলা নিষ্পত্তি করার জন্য। এবং প্রথম 3 বছরের ভিসা শেষ হওয়ার পরে 1 বছর 10 মাসের যে ভিসাটা থাকে সেটা ইয়নজাং করতে গিয়েও তৈরি হয়েছে অনেক ধরনের জটিলতা। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যারা কোরিয়াতে মোটরসাইকেল অথবা স্কুটি চালাই, আমরা অনেকেই জানি না কোরিয়াতে কিছু রাস্তা আছে যে রাস্তাগুলিতে মোটরসাইকেল এবং স্কুটি চালানো নিষেধ। ভুল করে যদি কেউ মোটরসাইকেল অথবা স্কুটি নিয়ে এই রাস্তাগুলিতে ঢুকে যায় তাহলে তাদেরকেও কিন্তু জরিমানা দিতে হবে। নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল এবং যে সমস্ত রাস্তাগুলিতে মোটরসাইকেল চালানো নিষেধ, এই দুইটি ভয়ঙ্কর পরিস্থিতিতে যেন কারণ পড়তে না হয় সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। আমি এমনও অনেকের দেখছি যাদের ড্রাইভিং লাইসেন্স নাই কিন্তু মোটরসাইকেলের লাইসেন্স প্লেট আছে, একাধিকবার পুলিশেও ধরছে কিন্তু লাইসেন্স দেখতে চায় নাই, শুধু অ্যালকোহল চেক করে এবং লাইসেন্স প্লেট দেখেই ছেড়ে দিছে। আমি কিন্তু এটা বলতেছি না যে আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া শুধু লাইসেন্স প্লেট দিয়েই চালিয়ে যান, ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। আমি আগের ভিডিওতে বলছি ড্রাইভিং লাইসেন্স কোথা থেকে করতে হয় এবং কিভাবে করতে হয়। যারা আগের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত ভিডিওটি দেখেন নাই তারা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ড্রাইভিং লাইসেন্স কোথা থেকে করবেন এবং কোন ক্যাটাগরির লাইসেন্স করলে আপনি কোন ধরনের ভেহিকেল চালাতে পারবেন। তাহলে চলুন দেখে নিই লাইসেন্স প্লেট কোথা থেকে করব এবং কিভাবে করব। এবং লাইসেন্স প্লেট করতে হলে আমাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে। প্রথমত আপনাকে লাইসেন্স প্লেট করতে হলে ইন্স্যুরেন্স থাকতে হবে। এই ইন্স্যুরেন্সটির নাম হলো উনজনজা সাঙে বোহম অথবা অতবাই বোহম ইন্স্যুরেন্স অথবা বোহম। কিভাবে করবেন? কোরিয়াতে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে। আপনি নেভারে অথবা গুগলে গিয়ে সুনে বোহম লিখে সার্চ দিলেই দেখবেন যে অনেক বোহম কোম্পানির নাম এবং ঠিকানা চলে আসছে। অথবা আরও সহজ করে যদি বলি, নেভারে গিয়ে লিখবেন অতবাই বোহম, তাহলে দেখবেন বোহম কোম্পানির নামগুলি চলে আসছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা বোহম হয়েসা শনাক্ত করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। প্রত্যেকটা বোহম কোম্পানির হটলাইন আছে, হটলাইনে কল দিয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও আপনি নিজে নিজেই বোহম খাইব করতে পারবেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার বোহম কত আসবে এবং আপনি কোন কোন ক্ষতিপূরণগুলি চালু রাখতে চান। আপনি যত বেশি ক্ষতিপূরণ ক্যাটাগরি চালু রাখবেন আপনার বোহম তত বেশি আসার সম্ভাবনা থাকবে। আপনি যদি কোরিয়ান ভাষায় একটু দক্ষ হন তাহলে আপনি নিজে নিজে এই বোহমগুলি চেক করতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি কোরিয়ান ভাষা খুব একটা ভালো পারি না, সেক্ষেত্রে যারা কোরিয়ান ভাষা মোটামুটি ভালো পারে তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব নিজে থেকে একা একাই করার চেষ্টা করেন, নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হবেন। বোহম কমপ্লিট হয়ে গেলে আমরা এখন লাইসেন্স প্লেট তৈরি করব। লাইসেন্স প্লেট তৈরি করতে হলে আমাদের কি কি ডকুমেন্ট থাকতে হবে? প্রথমেই থাকতে হবে আইডি কার্ড, কোরিয়ানরা যেটাকে বলে উইগুগিন দুংনুকচং। দ্বিতীয়তে লাগবে ইরিয়ন জাদংসা সায়ং ফেজি দুংয়ংস। এই ডকুমেন্টটি আপনি যেখান থেকে মোটরসাইকেল ক্রয় করবেন সেখান থেকে মোটরসাইকেলের সাথে আপনাকে দিয়ে দিবে। সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের ক্ষেত্রে আরও একটি ডকুমেন্ট লাগবে, আর সেটি হচ্ছে আপনি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল যার কাছ থেকে ক্রয় করবেন তার আইডি কার্ডের ফটোকপি। এবং ওই ব্যক্তি যখন আপনাকে ইরিয়ন জাদংসা ফেজি জুংমিয়ংসটি দিবে, সেই ইরিয়ন জাদংসা ফেজি জুংমিয়ংসয়ে তার সিল সহ সিগনেচার থাকতে হবে। তারপর এই সবগুলি ডকুমেন্ট নিয়ে আপনার এলাকার নিকটস্থ হ্যাংজং বুকজি সেন্ত প্রশাসনিক ভবনে গিয়ে বলতে হবে অতবাই বনফান মান্দলগসিপ হয় অথবা অতবাই দংনুক হাগসিপ হয়। তারা আপনার সবগুলি ডকুমেন্ট চেক করে একটি লাইসেন্স প্লেট আপনাকে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনাকে 15,000 থেকে 20,000 ওয়ান পে করতে হতে পারে, তবে এলাকা ভিত্তিক এটা আলাদা আলাদাও হয়ে থাকে। সিম্পল এই ধাপগুলি কমপ্লিট করলেই আপনি আপনার নাম্বার প্লেট হাতে পেয়ে যাবেন।
এবার আমরা কথা বলবো দ্বিতীয় বিষয়টি নিয়ে, আর এই বিষয়টি হচ্ছে মোটরসাইকেল নিয়ে রাস্তা ভুল করে হাইওয়েতে ঢুকে যাওয়া। কোরিয়াতে কিছু রাস্তা আছে যে রাস্তাগুলিতে মোটরসাইকেল অথবা স্কুটি চালানো নিষেধ। এই বিষয়টা আমার জানা না থাকার কারণে ভুল করে একবার হাইওয়েতে ঢুকে গেছিলাম। অল্পের জন্য জরিমানার হাত থেকে বেঁচে গেছি। হাইওয়েতে কাউন্টারে যে কোরিয়ান ছিল উনি আমাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিছে এবং এটাও বলে দিছে পরবর্তীতে এরকম ভুল করলে জরিমানা গুনতে হবে। কোরিয়ায় অনেক সময় বোঝাও যায় না কোনটা হাইওয়ে আর কোনটা রেগুলার রোড। এই সমস্যার সমাধান খুবই সিম্পল। আপনি যে রোড ম্যাপ অ্যাপসটি ইউজ করেন সেই অ্যাপটির সেটিং অপশনে গিয়ে ভেহিকেল সেটিং থেকে মোটরসাইকেল সিলেক্ট করে দিলেই আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তাহলে চলুন আমরা দেখে নেই আমরা ভেহিকেল সেটিং এ গিয়ে কিভাবে মোটরসাইকেল সিলেক্ট করব। সাধারণত আমরা কোরিয়াতে দুইটি রোড ম্যাপ অ্যাপ ব্যবহার করি, একটি হচ্ছে নেইবার ম্যাপ আরেকটি হচ্ছে কাকাও ম্যাপ। যারা কাকাও ম্যাপটি ইউজ করেন তারা কিভাবে ভেহিকেল সেটিং করবেন চলুন দেখে নেই। প্রথমে আপনি আপনার কাকাও ম্যাপটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে যে ইন্টারফেসটি আসবে, পেজটির উপরের দিকে বাম পাশে 3 লাইনের যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। তারপরে যে পেজটি আসবে, পেজটির নিচের দিকে ডান পাশে যেই সেটিংস অপশনটি আছে এখানে ক্লিক করবেন। পরের পেজটি একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। এখানে যে কার নেভিগেশন অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যে অপশনটি আছে ভেহিকেল টাইপ, ফুয়েল টাইপ, হাই পাস যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে একটু নিচের দিকে মোটরসাইকেল যে অপশনটি আছে এই মোটরসাইকেল অপশনটি সিলেক্ট করে নিলেই হবে। এখন আমাদের সেটিংস এর কাজ শেষ। আমরা প্রথম পেজে চলে যাব। উপরে ডান পাশে যে রুট অপশনটি আছে এখানে ক্লিক করব। রুট অপশনটি ক্লিক করার সাথে সাথেই আমাদের কারেন্ট অ্যাড্রেস অটোমেটিক নিয়ে নেবে। এরপরে আমরা একেবারে উপরে থাকা কার আইকনটি সিলেক্ট করব। ডেস্টিনেশন এই ঘরটিতে আমরা যেখানে যাব সেইখানের অ্যাড্রেসটি লিখব। আমি বোঝার সুবিধার্থে যেই কোনো একটি র্যান্ডম অ্যাড্রেস লিখলাম। এরপরে আমরা নিচের দিকে স্টার্ট নেভি এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমাদের রোড ম্যাপ চলে আসবে এবং একটি মোটরসাইকেলের আইকন চলে আসবে। ব্যাস হয়ে গেল আমাদের অ্যাপ সেটিংস। খুবই সিম্পল একটি সেটিংস। এখন থেকে আমাদের রাস্তা ভুল করে হাইওয়েতে ঢুকে যাওয়ার আর কোনো ভয় নেই। এবং যারা নেইবার ম্যাপ ইউজ করেন আপনারা একই সিস্টেমে সেটিংস চেঞ্জ করে নেবেন। অ্যাপ দুটির সেটিংস সিস্টেম অনেকটা একই রকম। তাহলে আজকে আমরা দেখলাম উনজনজা বোহম কিভাবে করব, মোটরসাইকেলের লাইসেন্স প্লেট অথবা বনফান কিভাবে বানাবো, এবং সর্বশেষ মোটরসাইকেল রোড ম্যাপ কিভাবে সেটিং করব। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন। কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।